নমস্কার। গতকাল রাত্রিরেই শতাব্দীতে এনজেপি স্টেশনে এসে পৌঁছেছি। এখন আছি এনজেপিতে আইআরসিটিসি রিটায়ারিং রুমে। আমি অ্যাকচুয়ালি রুম পাইনি, ডরমিটরি বুক করতে হয়েছে। ডরমিটরিটা একটু দেখে নিন। থাকার জন্য, এক রাতে থাকার জন্য কাজ চালানো গোছের। বেডের কোয়ালিটি ভালো, পাখাও যথেষ্ট আছে, সিলিং ফ্যান, ওয়াল ফ্যান সবই আছে। বাথরুম মোটামুটি কাজ চালানো গোছের, নোংরা বলা যাবে না, তবে পুরনো। বেসিন আছে, একটা স্নান ঘর আছে আর দুটো, এটা একটা ইউরিনাল আছে আর দুটো ল্যাট্রিন আছে। দুটোই কিন্তু ইন্ডিয়ান স্টাইলের। একটু পুরনো বলে ওই রকম দেখাচ্ছে, কিন্তু অপরিচ্ছন্ন নয়। আমি 2 নম্বর ডরমিটরিতে ছিলাম। ডরমিটরি আরও একটা রুম আছে, 1 নম্বর ডরমিটরি। ওটায় বেড সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। 2 নম্বরটায় 9টা বেড ছিল। 1 নম্বর ডরমিটরিতে বেড অনেকগুলোই দেখলাম, প্রায় গোটা 15 হবে। যাই হোক, একটা রাত কাটানোর জন্য তো ঠিকই আছে, কিন্তু আমরা যারা গ্রামের দিকে নিরিবিলিতে থাকি তাদের জন্য খুব মুশকিল। সারা রাত ট্রেন আসছে যাচ্ছে, তার আওয়াজে কিন্তু আমার তো মোটেই ঘুম হয়নি। ডরমিটরি ছিল 3 তলায়, দোতলায় আছে বেশিরভাগই রিটায়ারিং রুমগুলো। আপনি যদি এখানে আসতে চান, এই রিটায়ারিং রুমগুলো খুঁজে পাওয়াও খুব একটা কঠিন নয়। 1 নম্বর প্ল্যাটফর্মে ওভারব্রিজ থেকে 3 তলা যে বাড়িটা চোখে পড়বে, সেই বাড়িটাই হচ্ছে রিটায়ারিং রুম। সহজেই খুঁজে পেয়ে যাবেন। যে এসক্যালেটারটা আছে, ওই এসক্যালেটার দিয়ে নেমে সামনেই ভিআইপি লাউঞ্জ আছে, ভিআইপি লাউঞ্জের পরেই কিন্তু ডরমিটরি। দেখতে পাবেন সব লেখা আছে। লেখা নির্দেশগুলো ফলো করে গেলেই কিন্তু আপনি সহজেই খুঁজে পেয়ে যাবেন। যাই হোক, আজকে আমাদের গন্তব্য ঋষিখোলা। তাই সকালবেলায় ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি ঋষিখোলার উদ্দেশ্যে। বাইরে আমাদের 2খানা বোলেরো বুক করা আছে, আগে থেকেই বলা আছে, তারা সেখানে অপেক্ষা করছে। তো বেরিয়ে যাব এখন ঋষিখোলার উদ্দেশ্যে। স্টেশনের ঠিক বাইরেই একটি টয় ট্রেনের ইঞ্জিন সাজিয়ে রাখা আছে, যেটা এনজেপি স্টেশনের একবারে নিজস্ব বৈশিষ্ট্য। গাড়ি চলেছে সেবক রোড ধরে মহানন্দা অভয়ারণ্যের বুক চিরে। এই জায়গাতে এলেই মনটা ভালো হয়ে যায়। পাহাড়ের গন্ধ যেন নাকে আসতে শুরু করে। গাড়ি চলেছে তিস্তার পাড় দিয়ে। কিছুদিন আগেই তিস্তার ভয়াল রুদ্ররূপে রাস্তা সব ধুয়ে মুছে গেছিল। রাবিঝোড়া থেকে গেইলখোলা পর্যন্ত রাস্তা তো পুরোই ধুয়ে মুছে গেছিল। রাস্তার এখন কাজ চলছে, সেই কারণে রাস্তায় বিরাট জ্যাম। মনমোহিনী রূপ দেখতে দেখতে আমরা এসে পৌঁছেছি ত্রিবেণী। এটা তিস্তা এবং রঙ্গিতের মিলনস্থল। দেখুন, দূরে আছে রঙ্গিত নদী, নীলচে কালো জল, আর এপাশে তিস্তার ঘোলাটে সাদা জল। এটা একটা ক্যাম্প সাইটও বটে, এখানে অনেকে ক্যাম্পিং করে থাকেন, রাত্রিবেলা ক্যাম্পিং করেন। মেন রাস্তা ছেড়ে আমরা এখন ঋষিখোলার রাস্তায় নেমে পড়েছি। সামনে লেখাই ছিল প্রাইভেট রোড, নামার পর বুঝতে পারলাম কি ভয়ঙ্কর রাস্তা, বাপ রে বাপ। আমাদের ব্যাগের দুলুনি দেখেই বুঝতে পারছেন রাস্তার কি কন্ডিশন। যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন ভাবছেন, এসইউভি ছাড়া তো মোটেই আসা যাবে না এখানে। রাস্তা বলে তো সেরকম কিছুই নেই, শুধু পাহাড় কেটে একটু সমতল করে দিয়েছে, এই পর্যন্তই। যাই হোক, আপনাদের বোঝার একটু সুবিধের জন্য আমি রাস্তার খানিকটা ক্লিপিংস দিয়ে দিলাম, দেখেই বুঝতে পারবেন কি অবস্থা।
চলে এসেছি বনলতা হোমস্টে, আমাদের আজকের রাতের আস্তানা। খুব সুন্দর রিসর্টের মতো, একদম ঋষিখোলা নদীর পাড়েই। হোটেলে ব্যাগপত্র রেখেই চলে এসেছি ঋষিখোলার বুকে। সবাই আনন্দ করছে, খুব সুন্দর, খুব শীর্ণ একটা নদী, জল খুব কম, কিন্তু তার সৌন্দর্য অপরূপ। শহুরে কোলাহল থেকে অনেক দূরে এই নদীর পাড়ে বসে আপনার অজান্তেই যে কিভাবে সময় কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। অসাধারণ সুন্দর। দলের ছোটরা জলে নেমে হই হই করে আনন্দ করছে, আর বড়রা নদীর পাড়ে বসে উপভোগ করছে এই মনোরম দৃশ্য। চারিদিক পাহাড়ে ঘেরা, আর তার মাঝ দিয়ে কলকল করে বয়ে চলা এই ঋষিখোলা নদীর সান্নিধ্য আপনাকে মোহাচ্ছন্ন করে তুলবে। আর আবহাওয়ার কথা নাই বললাম, অসাধারণ সুন্দর আবহাওয়া, না গরম না ঠান্ডা, দারুণ দারুণ। এখন চলেছি ঋষিখোলার অপর পাড়ে। পাথরের উপর পা দিয়ে দিয়ে সহজেই যাওয়া যায়। এই এক আলাদা ধরনের অ্যাডভেঞ্চার। চলে এসেছি ঋষিখোলার অপর পাড়ে। এখান থেকে পুরো নদী খাতটাকে পাখির চোখে দেখা যায়। তার সঙ্গে এই পাড়ে অনেকটা খোলা জায়গা আছে, এখানেও দুটো হোমস্টে আছে দেখলাম। এটা রীতিমতো একটা ফুটবল খেলার মাঠ। ছেলেরা তো এই মাঠ পেয়ে আনন্দে আত্মহারা, তারা তো ছোটাছুটি ধরাধরি, ওদের আনন্দের কোনো সীমা পরিসীমা নেই। এই জায়গায় এসে আমার তো মনে হচ্ছে আমাদের বড়দের থেকেও ছোটরা বেশি খুশি। যাই হোক, গিয়েছিলাম পাথরে পা দিয়ে দিয়ে অ্যাডভেঞ্চার করতে করতে। ফিরছি বাঁশ এবং কাঠ দিয়ে বানানো ছোট সেতু দিয়ে। ওই নদীতে নামিয়েই আমাদের দুটো বোলেরো গাড়ি দেখছি ধুয়ে মুছে সাফ করা হচ্ছে, কালকে আবার নতুন জার্নি শুরু করার জন্য। এই আমাদের হোমস্টে। রাত্রিবেলা দূর থেকে মোহময়ী লাগছে। আপনাদের সুবিধার জন্য হোমস্টেটা একটু ঘুরিয়ে দেখাই। বাঁদিকেই কিচেনের রান্না বান্না তো অসাধারণ সুন্দর ছিল। ডান দিকে
ছেলেরা যথারীতি ছুটছে, খেলছে, সুন্দর করে সাজানো গোছানো। আমাদের ম্যানেজার চিরঞ্জয়বাবু সদাহাস্যময়। যাই হোক, রুমগুলো খুবই ভালো কোয়ালিটির, বেশ স্পেশাস, ছোটও নয় আবার বড়ও নয়। বাথরুম, একটা আয়না আছে, অনেক চার্জিং পয়েন্ট আছে। বাথরুম খুবই সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, জলের কোনো অভাব নেই। আজকের মতো শুভরাত্রি, দেখা হচ্ছে কাল সকালবেলা জুলুকের পথে। নমস্কার, ধন্যবাদ।